ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সর্বপ্রথম মাস বছরের, অর্থাৎ পবিত্রপূর্ণ বৈশাখ মাস। নতুনের সূচনা হয়েছে এই বৈশাখ মাস দিয়েই। বৈশাখ মাস আর এই বৈশাখ মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী এই মাসকে মাধব মাসও বলা হয়। মাধব হলেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর একটি অতি পবিত্র এবং মহিমাময় নাম। তো এই মাধব মাসের গুরুত্ব যে কতটা গভীর এবং আধ্যাত্মিক, তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে সেই প্রসঙ্গে আলোচনা করব। স্কন্দ পুরাণ অনুযায়ী বছরের 12টি মাসের মধ্যে বিশেষ করে বৈশাখ মাসকে ভগবান শ্রীবিষ্ণুর সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে প্রিয় মাস বলেই মনে করা হয়। ব্রহ্মা যখন কাল এবং সময় সৃষ্টি করেন, তখন তিনি বৈশাখ মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাস হিসেবেই চিহ্নিত করেন। শাস্ত্রে বলা হয়েছে, দেবতাদের মধ্যে শ্রীবিষ্ণু সর্বশ্রেষ্ঠ। ঠিক তেমনি মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। এই মাসের মহিমা এতটাই অতুলনীয় যে এই মাসে মানে বৈশাখ মাসে যে কোনো ধর্মকার্য সম্পাদন করলে তার ফল বহু বহু গুণ বৃদ্ধি পায়। বৈশাখ মাসে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি সূর্যের সবচেয়ে শক্তিশালী এবং উজ্জ্বল অবস্থান। সনাতন ধর্মের সূর্যকে সূর্য নারায়ণ বা শ্রীবিষ্ণুর দৃশ্যমান রূপ বলেই প্রকাশ করা হয়েছে। সূর্যের এই প্রখর তেজে আসলেই শ্রীবিষ্ণুর জীবন শক্তির এক বিরাট বহিঃপ্রকাশ ঘটে। এই সময় সমগ্র সৃষ্টির জগৎ যেন নতুন করে প্রাণ ফিরে পায়, নতুন করে জেগে ওঠে। চারিদিকে নতুন পাতা, নতুন পুষ্প, নতুন আলো। এই নবীন সূচনার মধ্য দিয়েই ভগবানের সৃষ্টি শক্তির অসীম মহিমা অনুভব করা যায়। এই মাসে বিশেষ করে তুলসী মহারানীর সেবা করার মাহাত্ম্য অপরিসীম রয়েছে। কেননা বৈশাখ মাস যেমন ভগবান শ্রীবিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস, তেমনি তুলসী দেবী হলেন তার প্রাণাধিক প্রিয়া। এই উভয়ের সমন্বয়ে সনাতন ধর্মের আধ্যাত্মিক জগতে এক অপূর্ব মহিমার সৃষ্টি করে। তাই আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব বৈশাখ মাসে তুলসী তলায় জলদানের কি অসাধারণ মাহাত্ম্য রয়েছে এবং বিশেষ করে কোন কোন দিনে আপনারা তুলসী তলায় জল দিতে পারবেন এবং কোন কোন দিনে শাস্ত্রীয় মতে তুলসী তলায় জল দেওয়া একেবারেই নিষিদ্ধ, উচিত নয় একদমই। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা আপনারা আজকের ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিষয় প্রসঙ্গে আমরা একটুখানি বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় তুলসী মহারানী অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা
সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনারা এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। নতুন বর্ষের প্রথম মাস অর্থাৎ এই যে বৈশাখ মাস 1433 সন, বৈশাখ মাস অত্যন্তই পুণ্য ও পবিত্র। বৈশাখ মাসে কেন তুলসী সেবা আপনি করবেন? এই প্রশ্নের উত্তর শাস্ত্রের গভীরেই রয়েছে। বৈশাখ মাসে সূর্যের তাপ প্রচণ্ড বৃদ্ধি পায়। গরমের এই তীব্র দাবদাহে পৃথিবীর সবকিছু যেন তৃষ্ণার্ত হয়ে পড়ে, চারিদিকে যেন জলের জন্য হাহাকার করে। শাস্ত্র মতে এই সময় ভক্তদেরকে জল দান করলে শ্রীহরি অত্যন্তই প্রসন্ন হয়। আর তুলসী দেবী হলেন শ্রীহরির সর্বশ্রেষ্ঠ ভক্ত ও প্রেয়সী। তাকে ভালোবেসে জল দান করা মানে সরাসরি শ্রীকৃষ্ণের কৃপা আহ্বান করা। তো অবশ্যই আপনারা তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন। স্কন্দ পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং শালগ্রাম শিলাকে একটি তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল লাভ করা হয়। একটি সাধারণ তুলসী পাতা নয় কিন্তু এটি তুলসী পাতা অসাধারণ। এত ছোট্ট একটি কাজ অথচ তার ফল এত বিশাল, তাই এতটাই ভক্তির মহিমা রয়েছে এই তুলসী বৃক্ষের। ভগবান কখনোই আপনার ফুলের ওজন বা জলের পরিমাণ এটা কিন্তু কখনোই দেখেন না। তিনি দেখেন ভক্তের হৃদয়ের আন্তরিকতা, ভক্তের হৃদয়ে কতটুকু ভক্তি আছে। এই মাসে তুলসী পত্র সহযোগে ভগবানকে নিবেদিত নৈবেদ্য সাজালে বা পূজা করলে তার সহস্র গুণ বেশি ফলদায়ক হয় এবং ঈশ্বর অত্যন্তই প্রসন্ন হন। বিশেষ করে বৈশাখ মাসে মা তুলসী দেবীকে লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়। বছরের এই প্রথম মাসে তার আরাধনা করলে সংসারের সুখ শান্তি তার কখনোই কমতি হয় না, অভাব হয় না। তার পরিবারের সুখ শান্তির সমৃদ্ধির কমতি হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর হয়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। সন্তানদের জীবনে সুখ ও সাফল্য আসে। ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও সমর্পণ জন্মায় এবং মনে শান্তি আসে। এইবার আসুন আপনারা শ্রবণ করুন বৈশাখ মাসে তুলসী সেবার বিস্তারিত মাহাত্ম্যই বা কি রয়েছে। যদি আপনি বৈশাখ মাসে তুলসী দেবীকে দর্শন করেন মানে তুলসী বৃক্ষকে দর্শন করেন, তাহলে আপনার সকল পাপ বিনাশ হবে। শুধু একবার সকালে উঠে তুলসী মায়ের দিকে তাকানো, মনে মনে প্রণাম করা, এতেই পাপ ক্ষয় হওয়ার বিধান শাস্ত্রে রয়েছে। এই মাসে তুলসী গাছে জল দান করলে যম ভয় এবং মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মৃত্যুর পরে যে নানাবিধ কষ্ট ও যমের শাস্তি ভোগ করতে হয় তা থেকে মুক্তি পাওয়ার পথ এই সহজ কাজের মধ্যেই রয়েছে। বৈশাখ মাসে যদি তুলসী গাছ রোপণ করেন তাহলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় ভক্তের। তাই বাড়িতে এখনো যাদের তুলসী বৃক্ষ নেই আপনারা অবশ্যই এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষ আপনারা রোপণ করবেন। এই পবিত্র বৈশাখ মাসে একটি তুলসীর চারা রোপণ করুন, দেখবেন আপনার বাড়িতে কেমন এক অপূর্ব পবিত্র পরিবেশ তৈরি হয়। ঘরে যেন লক্ষ্মীর আগমন ঘটে। আর ভগবান শ্রীবিষ্ণুর নৈবেদ্যে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন বা তার চরণে তুলসী অর্পণ করতে পারেন তাহলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কৃষ্ণ প্রেম মানে কেবল ভাব প্রবণতাই নয়, কৃষ্ণ প্রেম মানে হলো জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা। এই ভব সংসারের মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে ভক্তি ও টান দরকার
তা এই কৃষ্ণ প্রেমের মধ্যেই রয়েছে। পদ্ম পুরাণে অমৃত বচনে বলা হয়েছে, সর্বে পত্র পুষ্পভ্যে শতমা তুলসী শিবা সর্বকামপ্রদা সিদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী শ্রেষ্ঠ। তিনি ভক্তের সকল মনস্কামনা পূরণকারিণী এবং বিষ্ণুর অত্যন্তই প্রিয়। কি অসাধারণ! যে কোনো ফুল বা পাতা দিয়ে পূজা করা যায়, কিন্তু তুলসী পাতার যে স্থান সেটি অতুলনীয়। ভগবান নিজেই তুলসীকে তার সবচেয়ে প্রিয় বলেই ঘোষণা করেছেন। পদ্ম পুরাণে আরও বলা হয়েছে, যেই ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অত্যন্ত ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যায় অর্থাৎ সকাল দুপুর ও সন্ধ্যায় শ্রীকৃষ্ণের অর্চনা করে, তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম থেকে সে মুক্তি অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে সহজেই বেরিয়ে ভগবানের ধামে যাওয়ার সৌভাগ্য লাভ করে। এই সহজ সাধনার মাধ্যমে এমন মহান মুক্তি প্রাপ্ত হয়, একথা কখনোই কিন্তু কল্পনা করা যায় না যে একটুকু সাধনার ফলে এতটা প্রাপ্তি হয়। তাই বৈশাখ মাসে অবশ্যই আপনারা প্রতিদিন তুলসী মঞ্চে জল দান করবেন। তবে কিছু নির্দিষ্ট দিন বাদ দিয়ে সেই দিনগুলোর কথা একটু পরে আপনাদেরকে জানানো হবে। এই তুলসী সেবার ফলে আপনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন এবং পরম সৌভাগ্যের অধিকারিণী হবেন। আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত তুলসীর সেবা করা হয়, সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বাস হয়ে থাকে। দারিদ্রতা দূরীভূত হয়। দারিদ্র সেই বাড়িতে আর প্রবেশ করতে পারে না। রোগ ব্যাধি রোগ শোক সেই পরিবারকে সহজে স্পর্শই করতে পারে না। তুলসী তলায় জলদানের বিষয়ে শাস্ত্রে অত্যন্ত একটি সুন্দর কাহিনী বর্ণিত হয়েছে, যা শ্রবণ করলে মন আনন্দে ভরে ওঠে এবং তুলসীর মহিমা সম্পর্কে হৃদয়ে গভীর এক শ্রদ্ধার জন্ম হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জল দান করা হলে তুলসীর মূলে যে জল অবশিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে। কোনো এক সময় এক বৈষ্ণব ভক্ত তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করলেন। কিছুক্ষণ পর একটি ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করল সেই মূল থেকে। এই কুকুরটি পূর্বজন্মে নানাবিধ পাপকার্য করেছিল। তারপরে সেই এলাকার একজন ব্যাগ এসে ওই কুকুরটিকে দেখতে পেয়ে ক্রোধান্বিত হলো সেই ব্যক্তি, কারণ সে মনে করলো কুকুরটি তার বাড়িতে প্রবেশ করে মাটির হাঁড়ি ভেঙে খাবার চুরি করেছে। ব্যাগ রাগে অগ্নিশর্মা হয়ে বলল, দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে এসেছিস? খাবার চুরি করেছিস? আমার বাড়িতে এসে চুরি করলেও মাফ করা যেত, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখেছিস? তোর উচিত শাস্তি কেবল হচ্ছে মৃত্যুদণ্ড। এই বলে ব্যাগ সেই কুকুরটিকে নিষ্ঠুরভাবে তাকে বধ করল। কুকুরটির মৃত্যু হতেই যমদূতগণ তাকে নিতে আসলেন, কিন্তু তৎক্ষণাৎ পরম বন্ধু ভগবান বিষ্ণুর দূতগণ সেখানে উপস্থিত হলেন এবং যমদূতদের বাধা দিলেন। তারা বিষ্ণুর দূতগণ বললেন, এই কুকুর পূর্বজন্মে যা পাপ করেছিল তার জন্য নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধুমাত্র তুলসীর তরুমূলের জল পান করার ফলে এই সমস্ত পাপ তার নাশ হয়ে গিয়েছে। এমনকি সে এখন বৈকুণ্ঠ লোকে গমনের যোগ্যতা অর্জন করেছে। অতঃপর সেই কুকুর একটি সুন্দর দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতগণের সাথে ভগবত ধামে গমন করল। কি অসাধারণ, তাই না? একটি কুকুর যে ইচ্ছাকৃতভাবে ভক্তিও করেনি, শুধুমাত্র তৃষ্ণার জল অর্থাৎ তুলসীর গাছের গোড়ায় মানে মূলে
যে জলটুকু অবশিষ্ট ছিল সেই জলটুকু সে পান করেছিল, সেই কুকুরের এতেই কিন্তু মুক্তি হলো। তাহলে যে মানুষ ভক্তি ভরে প্রতিদিন তুলসীকে জল দেন, তুলসীর পূজা অর্চনা করেন, তার জীবনে কতটা পুণ্য সঞ্চিত হয় তাহলে তা কি আর বলার প্রয়োজন আছে? কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কৃপা পাওয়ার জন্য বড় কোনো ধর্মীয় আচার পালন করার দরকার হয় না। একটি ছোট্ট কাজও যদি ভগবান সম্পর্কিত হয়, মানে ভগবানের বিষয়ে হয়, তাহলে তার ফল হয় অপরিমেয়। জগতের জীবকুলকে কৃপা করবার উদ্দেশ্যে ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এই জগতে প্রকটিত হয়েছেন। আর ভগবান শ্রীহরি বদ্ধজীব সমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে তার অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছে। তাই বৈশাখ মাসে তুলসী দেবী এবং ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্তই প্রীত হন সেই ব্যক্তির প্রতি। এই সময়ে মাটিতে রসের ঘাটতি দেখা যায়। প্রচণ্ড গরমে তুলসী গাছ তৃষ্ণার্ত থাকে, আর সেই মাটি প্রচণ্ড তৃষ্ণার্ত থাকে। তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীত সাধন করলে হরিভক্তি সুলভ হয়। শাস্ত্রে গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে, তুলসী দল মাত্রেন জলেস্য চুলুকেন নবা বিকিনন্তে চ আত্মান ভক্ত। অর্থাৎ যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে শুধু একটি তুলসী পত্র এবং একটুখানি অঞ্জলির জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপেই সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। ভগবানকে বশীভূত করতে হলে বিশাল যজ্ঞ করার কোনো দরকার নেই। আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে, আপনি তা দান করবেন, তাও দান করার দরকার নেই। শুধু একটি তুলসী পাতা এবং একটুকু জল অঞ্জলি দিলেই যথেষ্ট, যদি সেটা ভক্তি ভরে অর্পণ করা যায়, অর্থাৎ ভক্তি ভরে দেওয়া হয়। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষ এবং শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করা। এর ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ ভক্ত বৈশাখ মাসে ভক্তি সহকারে প্রেম ভালোবাসার সহিত এই বৈশাখ মাসে শ্রী তুলসী দেবীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ করা যায়, তার কৃপা ও আশীর্বাদ এবং প্রীত লাভ করা যায়। এইবার আসুন আপনাদের সকলকে জানাই পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডে যে অমূল্য বচন, সেখানে স্বয়ং মহাদেব তার পুত্র কার্তিককে তুলসীর মহিমা বর্ণনা করেছেন। বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম। কি গভীর কথা, তাই না? স্বয়ং মহাদেব, যিনি মহাজ্ঞানী, যিনি ত্রিলোকের ঈশ্বর, তিনিই বলছেন যে তুলসী ভক্তের মহিমা বর্ণনা করার ক্ষমতা তারও নেই। এ থেকেই বোঝা যায় তুলসী সেবার ফল কতটা অপরিমেয় ও অনন্ত। মহাদেব আরও বলেছেন, যেখানে তুলসী অর্থাৎ তুলসীর বন, তুলসীর স্থান আছে, সেখানে শ্রী গোবিন্দ সহিত সকল দেবদেবতা বাস করেন। আর গোবিন্দ সেবার উদ্দেশ্যে লক্ষ্মী দেবী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই অবস্থান করে। অর্থাৎ যে বাড়িতে তুলসী গাছ আছে এবং তার যথাযথ সেবা হয়, সেই বাড়িতেই সাক্ষাৎ ভগবান গোবিন্দের বাস হয়। শুধু তাই নয়, মা লক্ষ্মী, ব্রহ্মা সহ সকল দেবতা সেই গৃহেই বিরাজমান। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করেছেন। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা
প্রিয় রূপে তিনি গ্রহণ করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই কথাটি একটুকু গভীরভাবেই আপনারা ভেবেই দেখুন। আমরা সাধারণ মানুষ, সহজেই বুঝতে পারি না। আমরা প্রতিদিন বড় কোনো ধর্মীয় কাজ করার সুযোগ পাই না। যদি ভগবান আমাদেরকে একটি সহজ পথ দিয়ে রেখেছেন, যদিও তুলসীর সেবা করা, প্রতিদিন একটুকু জল দান অবশ্যই করুন এবং মনোযোগ দিয়ে আপনারা তা করুন। একটুকু ভালোবাসা দান করুন, এটাই যথেষ্ট তাকে পাওয়ার যোগ্য। পাতালখণ্ডে বৈশাখ মাসে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে বলা হয়েছে, যেই ব্যক্তি পুরোটা বৈশাখ মাস অত্যন্ত ভক্তি সহকারে তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যায় শ্রীকৃষ্ণের সেবা পূজা অর্চনা করে, তার আর পুনর্জন্ম হয় না। সমগ্র বৈদিক শাস্ত্রে শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা তিনি বর্ণনা করেছেন। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ এগুলো করলে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয় তার। যেই ব্যক্তি অন্যকে তুলসীর দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীরই নাম উচ্চারণ করলে শ্রীহরি এতটা প্রসন্ন হয় যে সেই ভক্তের কৃপা করে থাকে। ফলে আপনার সমস্ত পাপ নাশ হয় এবং অক্ষয় পূর্ণ অর্জিত হয়। আপনারা অবশ্যই শ্রবণ করলেন এত সময় বৈশাখ মাসে তুলসী সেবার অপরিসীম মাহাত্ম্য কি রয়েছে তা। এইবার আসুন শ্রবণ করা যাক বৈশাখ মাসের কোন দিনে আপনারা কোন কোন দিকে তুলসী তলায় জল দান করবেন তা শাস্ত্রসম্মত নয় কেন। বিশেষ করে যদি তা জলদান করা হয় এই দিনগুলোতে, বলা হয়েছে সেটি শাস্ত্রসম্মত নয়। এই নিয়মগুলো মেনে চলা অত্যন্তই জরুরি, কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে নিয়ম না মেনে তুলসী তলায় জল দিলে পুণ্যের পরিবর্তে অমঙ্গল হতে পারে। অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন। দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন, পরিবারে দারিদ্রতা ও কলহ দেখা দিতে পারে। তাই এই নিয়মগুলো মন দিয়ে শ্রবণ করুন এবং আপনি মনে রাখুন। প্রথম নিষিদ্ধ দিনটি হলো একাদশী তিথি। সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেকটি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ দুটো করে একাদশী থাকে। প্রতি মাসে দুটো একাদশী পড়ে। বছরে মোট 24টি একাদশী তিথি রয়েছে। সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। যেহেতু তুলসী ভগবান শ্রীবিষ্ণুর খুবই প্রিয়, তাই তুলসী মাতা সমস্ত একাদশী তিথিতে ভগবান শ্রীহরির জন্যই নির্জলা উপবাস ব্রত পালন করেন। এটা তার ভক্তিরই প্রকাশ, তার প্রেমের প্রকাশ। বৈশাখ মাসে দুটো একাদশী ব্রত রয়েছে। প্রথম একাদশীটির নাম হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশীটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশ দিনে অর্থাৎ 11 তারিখে পালিত হয়ে থাকে। মোহিনী একাদশীর মাহাত্ম্য অত্যন্তই গভীর ও তাৎপর্যপূর্ণ। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিল। এই পবিত্র তিথিতে তুলসী মাতার নির্জলা ব্রত পালন করেন তুলসী মাতা দেবী। তাই এই মোহিনী একাদশীর দিন তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। তুলসীকে জল আপনারা সেবা দিবেন না, অর্থাৎ খাবার জন্য আপনারা জল অর্পণ করবেন না। তবে আপনারা স্নান সেবার জন্য জল অর্পণ দিতেই পারেন, অর্থাৎ স্নান সেবা করার জন্য জল দিতে পারেন। এটি করলে তুলসী মাতার ব্রত ভঙ্গ হয় যদি আপনারা সেবা করার জন্য অর্থাৎ খাবারের জন্য জল অর্পণ করেন এবং তুলসী মাতা কষ্ট পান। দ্বিতীয়ত একাদশীটির নাম হচ্ছে অপরা একাদশী, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী পালন করলে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়। কিন্তু বিশেষভাবে এই দিনেও আপনারা বৈশাখ মাসে তুলসী তলায় জল অর্পণ করবেন না।
এই দুটো একাদশীতে তুলসী দেবীকে জল আপনারা দেবেন না, তা অত্যন্তই জরুরি। আপনারা অবশ্যই বিষয়টি মনে রাখবেন, কারণ তুলসী মাতা এই দিনগুলোতে উপবাস পালন করেন এবং জল পর্যন্ত গ্রহণ করেন না। এছাড়াও রবিবার এবং একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তুলসী গাছ শুকিয়ে যায় বলেই শাস্ত্রে বলা হয়েছে, এবং এই দিনেও জল অর্পণ করতে নেই। তারই সঙ্গে লক্ষ্মী দেবী ও ভগবান শ্রীবিষ্ণু অসন্তুষ্ট হন এবং আপনার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারেন। তাই বিশেষভাবে বৈশাখ মাসে এই দুটো একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন আপনারা করবেন না। এই বিষয়টি আপনারা সবসময় মাথাতে রাখবেন এবং পরিবারের সকলকে জানাবেন বা আশেপাশের সকলকেই জানাবেন। তৃতীয়ত নিষিদ্ধ, আর তা হচ্ছে সূর্যাস্তের পর আপনারা তুলসীতে জল অর্পণ করবেন না। এটি কোনো নির্দিষ্ট দিন নয়, বরং প্রতিদিনের একটা নিয়ম। সন্ধ্যার পর বা রাতের বেলায় কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, এমনকি স্পর্শ করাও উচিত নয়। সন্ধ্যাবেলায় কেবল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। বিশেষত বৈশাখ মাসে এই নিয়মটি আরো কঠোরভাবে পালন করা উচিত। সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর তুলসী গাছে লক্ষ্মী দেবী বিশ্রাম নেন। এই সময় তাকে বিরক্ত করা একদমই ঠিক নয়। তুলসী গাছের পাতা ছেঁড়া, জল দেওয়া, তাই স্পর্শ করা গাছটি সন্ধ্যার পর একেবারেই করবেন না আপনারা। এটি শাস্ত্রের বিধি। তো আপনারা সংক্ষেপে বললে বৈশাখ মাসে এই তিনটি সময় তুলসী তলায় জল দেওয়া থেকে আপনারা বিরত থাকুন। প্রথমত মোহিনী একাদশী এবং দ্বিতীয়ত অপরা একাদশী, মানে দুইটা একাদশী ব্রতে আপনারা তুলসী তলায় জল দেবেন না। দ্বিতীয়ত প্রতি রবিবার তুলসীকে জল আপনারা অর্পণ করবেন না। এবং তৃতীয়ত সূর্যাস্তের পর বা রাতের বেলায় কখনো তুলসী গাছের জল আপনারা দেবেন না। অবশ্যই আপনারা এই নির্দিষ্ট দিন এবং সময় মতো এই সময়গুলোতে জল দেওয়া থেকে আপনারা বিরত অবশ্যই থাকবেন। বৈশাখ মাস চলমান, তুলসী মহারানীর সম্পূর্ণ কৃপা আপনারা লাভ করুন। এই ব্রতের আসল পূর্ণ ফল তখনই লাভ করা যায় যখন আমরা নিয়ম মেনে তুলসীর সেবা পূজা অর্চনা করি। যেহেতু মা তুলসী দেবীকে লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়, তাই বছরের এই প্রথম মাসটিতে তার আরাধনা করলে সংসারে সুখের কখনো কমতি হয় না, অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্তই সুমধুর এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও সমর্পণ বৃদ্ধি পায়। তো এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বর্ণিত হয়েছে শাস্ত্রে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানতে চাইছেন যে বৈশাখ মাসে তুলসী সেবার সঠিক পদ্ধতি কি রয়েছে, কিভাবে তুলসী দেবীকে জল দিতে হয়, কখন দিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে একটুকু আলোচনা করা যাক এইবার। তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে সকালবেলা। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পরিষ্কার মনে তুলসীর কাছে আপনারা যান, তবে ভেজা কাপড় পরে নয়। প্রথমে তুলসী মাতাকে মনে মনে প্রণাম করুন, তারপর ধীরে ধীরে তুলসীর গোড়ায় আপনারা জল দিন। হুটহাট করে একবারেই জল ঢেলে দেবেন না। মনে মনে শ্রীহরির নাম জপ করুন। অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা জপ করবেন। তাহলে একবার অন্তত আমার সাথে আপনারা জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই মহামন্ত্র জপ করতে করতে তুলসীকে জল আপনারা অর্পণ করুন। এতে তুলসী সেবার পুণ্য বহু গুণে তা বেড়ে যায়। তুলসী গাছে জল দেওয়ার পরই আপনারা 3 বার বা 7 বার সেই তুলসী গাছটি প্রদক্ষিণ করুন, অর্থাৎ পরিক্রমা করুন। মানে সেই তুলসী গাছের চারিপাশ দিয়ে 7 বার আপনারা ঘুরুন। প্রতিটি পরিমাত্রায় মনে মনে ভগবানের নাম স্মরণ করুন।
তুলসী মাতার কাছে পরিবারের মঙ্গল কামনা করুন। তুলসীর পরিক্রমার অসীম ফল রয়েছে। শাস্ত্রে বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি প্রতিদিন তুলসীর পরিক্রমা করেন তার সমস্ত তীর্থযাত্রার পুণ্যটুকু যা অর্জিত হয় বিশেষ করে তা সে প্রাপ্ত করতে পারে। যদি পারেন তাহলে বৈশাখ মাসে প্রতিদিন সকালে তুলসীর স্তোত্র পাঠ করে তাকে প্রণাম করুন। তুলসী স্তোত্রের কিছুটা অংশ এমনই: বৃন্দাই তুলসী দেবাই প্রেয়ায় কেশবাচ্চ কৃষ্ণ ভক্তি প্রদে সত্যবত্ত নমঃ নম। অর্থাৎ, হে বৃন্দা, হে তুলসী দেবী, যিনি কেশবের প্রিয়া, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, যিনি সত্যবতী, আপনাকে বারংবার আমরা প্রণাম করি। এই প্রণাম মন্ত্রটি অবশ্যই আপনারা মনে রাখুন এবং প্রতিদিন তুলসীকে প্রণাম করার সময় অবশ্যই আপনারা এই প্রণাম মন্ত্রটি বলবেন। এই বৈশাখ মাসে আপনার পরিবারে যদি তুলসী গাছ না থাকে তাহলে আজই একটি তুলসী গাছ লাগানোর ব্যবস্থা আপনারা করুন। বাড়ির উঠানে, বারান্দায় বা ছাদে যে কোনো সূর্যের আলো যেখানে আসে, অর্থাৎ সূর্যের আলো যেখানে প্রবেশ করে তেমনই জায়গায় তুলসী গাছ আপনারা লাগান। একটি সুন্দর মাটির পাত্রে বা তুলসী মঞ্চে তুলসী গাছ আপনারা রোপণ করুন। বৈশাখ মাসে তুলসী রোপণের ফল বহু গুণ বেশি। তুলসী গাছের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার সহিত আচরণ করবেন। তুলসী গাছের আপনারা পাতা হঠাৎ করেই ছিঁড়বেন না। প্রয়োজনে পাতা যখন নেওয়ার দরকার তখন তুলসী মাতার কাছে মানসিকভাবে অনুমতি নিন। ভগবানের পূজা বা খাবারে তুলসী পাতা ব্যবহারের আগে একটুকু মন দিয়ে তুলসী মায়ের নাম স্মরণ করুন। তুলসী গাছের আশেপাশে পরিষ্কার রাখুন। নোংরা জিনিসপত্র ভুলেও সেখানে রাখবেন না। তুলসী মাতা অপবিত্র হয়ে যেতে পারে, তাই তুলসী মাতার পবিত্রতার বিশেষ প্রতীক। অপবিত্র স্থানে তার বাস শোভনীয় নয় একদমই। তুলসী গাছের কাছে কখনোই কলহ, ঝগড়া, বিবাদ, খারাপ কথাবার্তা বলা এগুলি বন্ধ করুন আপনারা। তুলসী মাতার উপস্থিতিতে মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, রাগ করা এগুলো পরিত্যাগ আজই করুন যদি ভিতরে এমন কিছু থেকে থাকে। তুলসী মাতার উপস্থিতি সবসময় শান্ত, ভক্তিপ্রবণ মনে থাকার আপনারা চেষ্টা করুন। এবার আসুন একটুকু আলোচনা করা যাক বৈশাখ মাসের সামগ্রী আধ্যাত্মিক গুরুত্ব কি রয়েছে। এই মাসে শুধু তুলসী সেবাই নয়, আরো বিশেষ ধর্মীয় কাজের বিধান রয়েছে যা আপনার জীবনকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে পারে। বৈশাখ মাসে বিশেষভাবে জলদানের কথা উল্লেখ আছে একটি শাস্ত্রীয় গ্রন্থে। এই মাসে তৃষ্ণার্ত মানুষকে, পশু পাখিকে জলদান করতে পারলে তা অত্যন্তই পুণ্য লাভ হয়। রাস্তার পাশে জলের পাত্র রেখে পথিকদেরকে জল পান করার ব্যবস্থা করা এই মাসে বিশেষ পুণ্যের কাজ। পাখিদের জন্য ছাদে বা উঠানে বা গাছের ডালে আপনি পাত্র রাখুন। এই ছোট্ট কাজটি অনেক পুণ্য অর্জিত হয় এমন কার্য করার ফলে। বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর বিশেষ পূজা করার বিধান রয়েছে। সকালে উঠে ভগবানের নাম জপ করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, ভগবত গীতা পাঠ করুন। এই মাসে যে কোনো ধর্মীয় পাঠের ফল বহু গুণ বেশি হয়। বৈশাখ মাসে ব্রাহ্মণ ভোজন করানো অত্যন্তই পুণ্যের কাজ। যদি সম্ভব হয় তাহলে এই মাসে একদিন ব্রাহ্মণ বা সাধু সন্ন্যাসীদের ভজন করান একই দিনে, তাদের আশীর্বাদ নিন। এতে পরিবারে সুখ শান্তি বিরাজ করে। এই মাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে পূজা করার পাশাপাশি তুলসীর মঞ্জুরি অর্পণ করা অত্যন্তই শুভ। তুলসী পাতা অর্পণের থেকেও বেশি পুণ্য অর্জিত হয়। তুলসীর ফুল এবং মঞ্জুরি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয়। বিশেষত শালগ্রাম শিলায় তুলসী মঞ্জুরি অর্পণ করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন।
বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর বিভিন্ন ব্রত পালন করার বিধান রয়েছে। এই মাসে দুটো একাদশী অর্থাৎ মোহিনী এবং অপরা পালিত হয়। একাদশীতে অবশ্যই আপনারা উপবাস করুন, সারা দিন ভগবানের নাম জপ করুন, শ্রী বিষ্ণুর পূজা অর্চনা আপনারা করুন। এই দিনগুলোতে উপবাস করার ফল 1000 গুণ বেশি। বৈশাখ মাসে চন্দন, পুষ্প ও তুলসী দিয়ে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করুন। ভগবানকে শীতল জলে স্নান করান। ভগবানকে বলা হয়েছে শীতলতা দেওয়ার ভাবনায়। আপনারা অবশ্যই পূজা অর্চনা করলে ভগবান এতে অত্যন্তই প্রীত হন। আপনারা এত সময় আপনারা শ্রবণ করলেন বৈশাখ মাসে তুলসী সেবার অপরিসীম মাহাত্ম্য কি রয়েছে তা শ্রবণ করলেন। কোন দিন তুলসী পাতায় জল দেওয়া শাস্ত্রসম্মত, এই বিষয়গুলো এইবার মনে রাখুন এবং সেই অনুযায়ী তুলসী সেবার ব্যবস্থা করুন। তুলসী মাতার কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তির আলো আসুক। আপনার পরিবারে লক্ষ্মীর অনুগ্রহ বর্ষিত হোক। আপনার সমস্ত পাপ ক্ষয় হোক এবং ভগবানের পাদপদ্মে চিরস্মরণ লাভ হোক। ভগবানের পাদপদ্মে নিজেকে নিবেদন করুন, এটাই আমাদের একমাত্র কামনা। তুলসীর মহিমা সম্পর্কে যখন ভাবি তখন মনে পড়ে যায় সেই সুন্দর কাহিনীটি, যিনি সকলের শ্রীধারিণী, উপাস্যা, ভক্তি প্রদায়িনী, ভক্তি প্রদান করে মুক্তিদায়িনী, তিনি এই বিশ্বব্যাপিনী তুলসী দেবীকে বলা হয়েছে তাকে আমরা প্রণাম করি। এই তুলসী প্রণাম মন্ত্রটি প্রতিদিন সকালে আপনারা পাঠ করুন, এতে দিনের শুরু হয় খুব ভালোভাবে। বৈশাখ মাসের প্রতিটি দিন তুলসী মাতার সেবায় কাটুক আপনার। প্রতিদিন সকালে উঠে প্রথমেই তুলসী দেবীকে দর্শন করুন, তাকে প্রণাম করুন। তুলসীর পাশে দাঁড়িয়ে একটুকু নাম সংকীর্তন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন। এই পবিত্র আবহাওয়ায় দিনটি শুরু করলে দিনটি সুন্দর ও ফলপ্রসূ হবে। তুলসীর পাশে বসে আপনারা ধ্যান করুন, ভগবানের কথা ভাবুন। এই পবিত্র বৃক্ষের কাছে থাকলে মন স্বাভাবিকভাবেই শান্ত হয়, ভগবানের দিকে মনোযোগ ধাবিত হয়। তুলসীর সুগন্ধ মনকে প্রাণবন্ত করে তোলে, জাগিয়ে তোলে মনের ভিতর ভক্তি। চিত্তকে পবিত্র করে এই বৈশাখ মাসে আপনারা সকলে মিলে একটি সংকল্প করুন যে সারা বৈশাখ মাস অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময়গুলি বাদ দিয়ে তুলসী দেবীকে বা কীর্তনের জন্য বা গীতা পাঠের জন্য বা তুলসী প্রণাম আপনারা বিশেষ করে করবেন, তা অত্যন্তই শুভ হবে। এই বৈশাখ মাসে ভগবানের নাম জপ করবেন এই মাসে বেশি বেশি করে। এই সংকল্পটি পালন করলে বৈশাখ মাসের শেষে আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। মনে রাখবেন ধর্ম, হ্যাঁ ধর্ম মানে কেবল বড় বড় অনুষ্ঠান করা নয়। ধর্ম মানে হলো প্রতিদিনে জীবনের ছোট্ট ছোট্ট, বলা হয়েছে ছোট্ট ছোট্ট ভক্তির দ্বারা তুলসীকে একটু জল দেওয়া, একবার হরে কৃষ্ণ বলা, ভগবানের কথা মনে করা। এই ছোট্ট ছোট্ট কাজ করলেই তাতেই আমাদের জীবনে কতখানি পরিবর্তন আসে লক্ষ্য করে নিজেরাই দেখবেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভক্তির পথ হলো সবচেয়ে সহজ পথ, জ্ঞানের পথ হচ্ছে কঠিন। বলা হয়েছে যোগের পথ আরো কঠিন, কর্মের পথে অনেক বাধা আসে, কিন্তু ভক্তির পথে শুধু ভালোবাসাই দরকার। ভগবানকে ভালোবাসুন, তার প্রিয় তুলসী দেবীকে ভালোবাসুন, তার ভক্তদেরকে আপনারা ভালোবাসুন, এতেই জীবন সার্থক হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে বৈশাখ মাসের তুলসী সেবার মাহাত্ম্য। কোন কোন দিন আপনারা তুলসী তলায় জল দেবেন না, অর্থাৎ দেওয়া উচিত নয়, এবং তুলসী সেবার সঠিক নিয়ম বা পদ্ধতি কি রয়েছে, এই সমস্ত জ্ঞান শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। এটি কেবল আপনাদের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আলোচনা করা হয়নি। আপনারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন তুলসীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তুলসীর সেবা করে ভগবানের কৃপা লাভ করতে আপনারা পারবেন। এতে
যিনি সম্পূর্ণ বৈশাখ মাস ভক্তি ভরে তুলসীর সেবা করবেন তার জীবনে ভগবানের কৃপা বর্ষিত হবে, তার পাপ ক্ষয় হবে, যম ভয় দূরে যাবে। আর এই কৃষ্ণ প্রেমই হলো জীবনের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পুরস্কার। লক্ষ্মী মাতার কৃপায় আপনাদের সকলের জীবন সুন্দর হোক, আপনারা সুস্থ থাকুন, পরিবারের শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভগবানের প্রতি ভক্তি দিনে দিনে আপনাদের বৃদ্ধি পাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অবশ্যই এই বৈশাখ মাসে প্রতিদিন সকালে উঠে এই মহামন্ত্রটি জপ করবেন। তুলসী মাতার সামনে দাঁড়িয়ে এই নাম নিন। ভগবানের নামের মধ্যেই সমস্ত মুক্তির পথ রয়েছে। নাম সংকীর্তন এই কলিযুগের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর ধর্মীয় পথ। আপনারা হয়তো অনেকেই ব্যস্তভাবেই জীবন কাটান, তো বলা হয়েছে আজকের দিন অন্তত বিশেষ শুভ দিন, পূর্ণ পবিত্র দিনে আপনারা আজ বাহিরের কাজ বাদ দিয়ে ভগবানের সেবায় কাটান। কিন্তু তবুও দিনে আপনারা মাত্র 5 থেকে 10 মিনিট সময় বের করুন ঠাকুরের উদ্দেশ্যে। এই সময় অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে সেবায় আপনার সারা দিনকে পবিত্র করে দেবে। ভগবানের দিনে আপনার সারা দিনটা আপনার পবিত্র করে দেবে। দেখবেন দিনের বেলায় আপনি কাজকর্ম করবেন তা সুন্দরভাবে বা সহজে এগিয়ে তা করা সম্ভব নয়। আপনি মধ্যাহ্নের সময় যদি এমন কার্য করেন তাহলে কখনোই মনে হয় যে সময়টা পারই হচ্ছে না। মনে মনে আপনারা অবশ্যই শান্তি পাবেন। এত সময় যে আপনারা শ্রবণ করছেন সেটা আপনাদের মনেই হবে না। সিদ্ধান্ত নেবার ক্ষমতা বৃদ্ধি পাবে। তুলসীর পাশে প্রতিদিন দাঁড়ানোর একটি আলাদাই মহিমা আছে। তুলসীর গাছ থেকে যে অক্সিজেন বের হয় তা শুধুমাত্র শারীরিকভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও আমাদের বলা হয়েছে বিশুদ্ধ করে তোলে, পবিত্র করে তোলে। তুলসীর কাছে দাঁড়ালে মন প্রশান্ত হয়, চিন্তাগুলো স্পষ্ট হয়, ভগবানের কথা মনে আসে। বৈশাখ মাসে বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। কিন্তু মনে রাখবেন, প্রদীপ জ্বালাতে পারবেন, ধূপ দিতে পারবেন, প্রণাম করতে পারবেন, আপনারা তুলসীকে স্পর্শ করবেন না ভুলেও, এবং জল আপনারা বিশেষ করে দেবেন না এই দিনে। এবং তুলসীর সন্ধ্যা প্রদীপ জ্বালালে বাড়িতে শ্রী লক্ষ্মীর আগমন হয়, অন্ধকার দূরে যায়, মঙ্গলের আলো জেলে ওঠে মনে। প্রদীপের শিখা যেন ভগবানের শ্রীচরণে অর্পিত হয়। তার আলোর প্রতীক এই আলোয় ঘর, মন, জীবন সব যেন উজ্জ্বল হয়ে ওঠে। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে আরও বলা হয়েছে যে তুলসী গাছের যে বিশেষ করে বলা হয়েছে গন্ধ তা বায়ুমণ্ডলকে পবিত্র করে তোলে। তুলসীর গন্ধে, তুলসীর বাতাসে স্পর্শ, তুলসীর দর্শনে, তুলসীর গন্ধে সমস্ত পাপ দূর হয়। তাহলে তুলসীকে স্পর্শ করলে কি হয়? ভক্তি মনে, তাহলে তার পাপ দূর হয়ে যায়। কলিযুগে যত ধরনের রোগ শোক অমঙ্গল রয়েছে তুলসীর কৃপায় তা সব দূরে যায়। তাই প্রতিদিন তুলসী দেবীর কাছে অবশ্যই প্রার্থনা করুন এবং তাকে ভালোবাসুন, ভালোবেসে তাকে সেবা দান করুন। অবশ্যই আপনারা এই কার্যটি করবেন যে তুলসী তলায় দেবীর চরণ তলায় মাটির যে প্রদীপটি ছিল মাটিতে, সেটি অবশ্যই ভগবানকে ভক্তি সহকারে আপনারা তা প্রদর্শন করাবেন। আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন, ভক্তি সহকারে আপনারা তুলসী গাছ স্পর্শ বা দর্শন করবেন এবং তুলসী কাষ্ঠের মালা অবশ্যই গলাতে রাখবেন। আপনারা তুলসীর ছায়ায় যদি কারোর মৃত্যু হয় তাহলেও তার মুক্তি হয়, কারণ তুলসীর কাছে সবসময় ভগবান বিরাজ করেন। তাই সাধ্যমতো তুলসীর কাছে থাকার চেষ্টা করুন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন আজকের গুরুত্বপূর্ণ ও মূল্যবান ভিডিওটি। কি রয়েছে তা বিস্তারিতভাবে শ্রবণ করলেন। কোন কোন দিন তুলসীকে জল দেওয়া যাবে না এবং সঠিক পদ্ধতি তুলসী সেবা করার নিয়ম সম্পর্কে আজকে আপনারা তা জানলেন। এই পবিত্র জ্ঞান আপনার কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য।
যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। আপনারা অবশ্যই শ্রবণ করলেন বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও প্রসঙ্গে। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই নিয়ম মেনে আপনারা এই মাধব মাসটি পালন করুন।